নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় ঢুকছেন, প্রথম কুবা নগরীতে সর্বপ্রথম যেদিন নবীজি মদিনায় ঢুকছিলেন, মদিনার ৭২ থেকে ৭৫ জন লোক ইতিপূর্বে নবীজিকে সরাসরি দেখছে, আর কেউ দেখে নাই আগে। ওনারা সবাই মদিনায় কালেমা গ্রহণ করছে। হযরত মুসআব ইবনে উমাইর নবীজির একজন সাহাবীর হাতে। যেদিন নবীজি আসছেন, ওই যারা মক্কায় হজ্জে গেছিল তারা দেখছিল, এই অল্প কয়েকজন ৭০ থেকে ৭৫ জন, বাকিরা নবীজিকে দেখে নাই। তো যে ওই দেখেন ওই একজন, এই ভাই আপনি মোবাইল এটা নামান না। তাইলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুনো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তখন হযরত আবু বকর সিদ্দিক সাথে ছিলেন। এটা আমরা জানি কিনা? হিজরতের সময় নবীজির সাথে ছিলেন কে? এটা সবাই জানি না আমরা? তো যেদিন এই কুবা নগরীতে ঢুকছেন, তো আয়েশাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আবু বকর এই দুইজন, তো ওনারা আয়েশা দুইটা খেজুর গাছের নিচে দুইজন বসছেন। প্রচন্ড রৌদ্র গরমে আসছেন, এখন দুইজন দুই গাছের নিচে বসছেন। তো মদিনার শত শত নারী পুরুষ বাচ্চা কাচ্চা সব আসছে নবীজিকে অভ্যর্থনা জানাবার জন্য। তো এখন আয়েশাই পুরুষরা দুই গাছের নিচে দুইজন বসা। তো একজন কেউ নবীজির সাথে মুসাফা করে, কেউ আবু বকর সিদ্দিকের সাথে মুসাফা করে, কিন্তু নতুন কেউ বলতে পারতেছে না কে মুহাম্মদ কে আবু বকর, বুঝা যাচ্ছে না। তো প্রত্যেকে ওই পুরানওয়ালা করে জিগায় কোনজন। ওই যে আগের যারা দেখছে ওদেরকে গিয়ে গিয়ে জিগায়, কিরে ভাই কোনজন, নবীজি কোনজন আর কি। তাফসীরের মধ্যে লিখছে যে আবু বকর সিদ্দিক এটা খেয়াল করছে যে সবাই বারবার কানাঘুষা করতেছে যে নবী কোনজন, মুসাফা তো করি, কোনজন নবী, কোনজন আবু বকর, ওনার সাহাবী, ওনার খাদেম কোনজন। তো হযরত আবু বকর সিদ্দিক ওই গাছ থেকে উঠে এসে একটা আলাদা রুমাল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে হালকা ভাবে দিয়ে দিছে, আর পাশে দাঁড়ায় রইছে। এইবার সকলে বুঝছে ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এরকম হলো কেন? কিতাবের মধ্যে লিখছে দুইজনের চুল, চেহারা, লেবাস, পোশাক এতটা একরকম যে নতুন মানুষ বুঝতেছে না কে মুহাম্মদ কে আবু বকর। বলো না ভাই, ইনসাফ করে বলো। এই ছিল সাহাবায়ে কেরামের আখলাক, এই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, এই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। আর আমাদের হালাত, তোমরা এখানে যে কয়জন ছেলে বসছো, তোমরা এখন দাঁড়াইয়া প্রমাণ করো তোমার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ইসলামের সাথে তোমার নমুনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তোমার নমুনা তুমি দেখাও ভাই। ইনসাফ করো, নিজের উপরে দয়া করো, ইসলামের উপরেও রহম করো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। কোরআনুল কারীমের আমি যে ছোট্ট 7টা আয়াত পড়ছি, ছোট ছোট, আমি আর অল্প একটু এই আয়াতের তরজমাটা বলতে চাই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন ইসলাম প্রচার শুরু করছেন, তো মক্কার কাফের কুরাইশরা প্রতিনিয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 ভাবে কষ্ট দিছে। এক, নবীজির সাহাবী যারা কালেমা পড়ত তাদের উপরে নির্মম নির্যাতন করত, এটা একটা কষ্ট দিত। প্রত্যেক সাহাবীর আঘাত করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার মধ্যে তো কি লাগতো? কষ্ট লাগতো। হযরতে বেলাল, হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, আম্মার, ইয়াসির, সুমাইয়া, এভাবে সাহাবাদের উপরে নির্যাতন করত। 2 নাম্বার হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও কাফেররা শারীরিকভাবে নির্যাতন করত। কখনো ছোট ছোট পাথর মারত, উটের পচা নাড়ি বুড়ি পিঠের মধ্যে সেজদা অবস্থায় চাপায়া দিত, গলার মধ্যে গামছা বা রুমাল লাগাইয়া ধাক্কা দিয়ে
টেনে হিসড়ে আবু লাহাব বহুবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাবার সীমানার থেকে বের করে দিছে, টেনে ধাক্কা দিয়ে বের করে দিত। এভাবে শারীরিকভাবে সব সময় নির্যাতন করত। নাউযুবিল্লাহ। 3 নম্বরে তাদের আরেকটা বড় বিরোধিতা ছিল, তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রতিনিয়ত মুখে মন্দ কথা বলত, গালিগালাজ করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বলতো মুহাম্মদ একজন জাদুকর, নাউযুবিল্লাহ। কখনো বলতো মুহাম্মদ গণক, কখনো বলতো মুহাম্মদ কবি, কখনো বলতো মুহাম্মদ আবলাহ, নির্বোধ বোকা, কখনো বলতো মুহাম্মদ আহমক, নাউযুবিল্লাহ, বেওকুফ বলতো। সবচেয়ে বেশি যে গালিটা দিত কথায় কথায় যে মুহাম্মদ একজন মজনুন, পাগল, নাউযুবিল্লাহ। এই কথাটা বেশি বলতো যে সে একজন পাগল, নাউযুবিল্লাহ। কেন বলতো পাগল? যদি কেউ জিজ্ঞেস করতো যে তো পাগল বলো কেন তাকে, বলতো জানো যে আমাদের বাপ দাদা এলাকা আমাগো সমাজ গোত্রের কেউ যেই কথা জানে না, যেই কথা বলে না, কেউ যেই কথার সাথে একমত না, এরকম হঠাৎ আচানক কথা, নতুন কথা, আমাদের যুগ যুগ ধরে চলমান দেব দেবী মূর্তি, আমরা কাবার ঘরের এই মূর্তির পূজা করছি, আমরা যা করতেছি তার বিরুদ্ধে লোকটা একা, কারো সাথে কোনো কথা নাই, সম্পৃক্ততা নাই। হঠাৎ করে এরকম আজগবি কথা যে আল্লাহর কথা, কবর, হাসর, মিজান, ফুলসেরাত, আখিরাত, পরকাল, এগুলো কি করে? কোরআন শরীফ আছে 26 নম্বর পারায় সূরা কাফে, ফাকাল আল কাফিরুনা হাদা শাইউন আজীব। কাফেররা বলতে আরে এগুলো তো অবাক কথা, কি বলে এগুলো? কোথায় পাবে লাশ, কোথায় পাবে ফিরাবার? 500 বছর আগে কার কবর হইছে, কি হইছে, মাটির সাথে মিশে গেছে, ওই মাটি আবার কোথায় উড়ে গেছে, ওই জায়গায় হয়তো পারে নদী হয়ে গেছে, সাগর হয়ে গেছে। তো এই লাশ কই পাইব মুহাম্মদের খোদা, নাউযুবিল্লাহ, এগুলা কেমনে আবার উঠাবে আখিরাতে, ইত্যাদি ইত্যাদি। মানে কোনোভাবেই তারা বুঝতো যে এগুলা পাগলামি কথা ছাড়া, নাউযুবিল্লাহ, আর কিছু না। আল্লাহ তাআলা এই সূরার শুরুতে, সূরা কালাম, এই সূরাতে আল্লাহ তাআলা তাদের এই কথার জবাব দিয়েছেন। জবাব দিয়ে বলছেন, আল্লাহ তাআলা বলছে, বন্ধু আমি আপনাকে কসম করে আমি বলতেছি, নবীজিকে একদিকে সান্ত্বনা দিছে আর পৃথিবীর সমস্ত বেঈমানের কাছে একটা চ্যালেঞ্জ ছুটছে। এই দুইটা কথাই শেষ। নবীজিকে একদিকে সান্ত্বনা দিছে, আরেক দিকে পৃথিবীর সমস্ত বেঈমানের কাছে কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহ একটা চ্যালেঞ্জ ঘোষণা করছে নবীজির ব্যাপারে। কি বলছে আল্লাহ? নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। বন্ধু আমি কলমের কসম করলাম, ওই কলম যেই কলম দিয়ে আমি আল্লাহ আমার গোটা সৃষ্টির তাকদীর লেখাইছিলাম, ওই কলমের কসম। 2 ওয়া মা ইয়াসতুরুন, আমি ওই কলমের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আমার সমস্ত সৃষ্টির যত তাকদীর লেখাইছি, এই সমস্ত কথা, তাকদীরের সমস্ত বাক্য, তাকদীরের সমস্ত সিদ্ধান্তের কসম। এই দুইটা কসম করে আপনাকে বলতেছি, বন্ধুকে আল্লাহ সান্ত্বনা দিতেছে, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। বন্ধু আমার 24 ঘন্টা আমি রবের, আমি মালিকের নিয়ামত, রহমত আপনার উপরে বর্ষিত হয়, এমন বন্ধু আপনি পাগল নন। ওরা হাজার বলুক, আপনি ঘাবড়াবেন না, আমি আল্লাহ আপনাকে কসম করে বলছি আপনি পাগল না, বরং আপনার উপরে আমার নিয়ামত, আমার রহমত 24 ঘন্টা বর্ষিত হচ্ছে। তো এইবার যেন নবী নিজে বলতেছে, মাওলা তো ওরা যে আমার গালি দেয়, পাগল বলে, তা আল্লাহ বলে ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। কারেন্টটা সুগার যায় আসুক, সময় নাই, ঠিক করেন আপনারা আপনাদের। তাইলে আজান কততে? আজান আচ্ছা আচ্ছা, অসুবিধা নাই, আমার আর 2-4-5 মিনিটে শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন
প্রিয় ভাই একটু কষ্ট খেয়াল করে, আল্লাহ তাআলা বলছে বন্ধু আমি দুইটা কসম করলাম আপনি পাগল নন, আপনার উপরে আমার নিয়ামত, আপনার উপরে আমার রহমত 24 ঘন্টা বর্ষিত হয়। এবার আল্লাহ নবী যেন বলছেন মাওলা ওরা যে আমার গালি দেয় পাগল বলে, তো আল্লাহ বলেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, বন্ধু প্রতিটা গালি, প্রতিটা মন্দ, প্রতিটা বিরোধিতা, প্রতিটা জুলুম আপনি সয়ে যান, আপনার মেহনত দাওয়াত আপনি আল্লাহর দিকে ডাকা এটা আপনি করে যান, আমি আল্লাহ আপনাকে ওয়াদা দিলাম প্রতি কষ্টের বিনিময়ে, প্রতিটা দাওয়াতের বিনিময়ে আপনাকে আমি আল্লাহ হিসাব ছাড়া অফুরন্ত পুরস্কার দিতে থাকবে। গালি দেবে একবার, আপনি বন্ধুকে আমি পুরস্কার দেব কোটিবার। মন্দ বলবে একবার, আপনাকে সম্মান আর ইজ্জত দেব কোটিবার আমি আল্লাহ। ওরা বলবে কত, আমি দিতে পারি কত, আমি আপনারে দেখাবো, আমি দেখাবো আপনাকে। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, গায়রা মামনুন মানে হলো হিসাব ছাড়া অফুরন্ত নেকি দেব, অফুরন্ত পুরস্কার। এই হলো নবীজিকে সান্ত্বনা দিছেন, ঠিক আছে না, বুঝছেন কিনা? এবার পৃথিবীবাসীর সামনে আল্লাহ তাআলা একটা চ্যালেঞ্জ দিছেন যে শোনো, আমি যাকে বন্ধু বানিয়ে পাঠিয়েছি, আমি যাকে আখিরি রাসূল বানাইছি, আমি যাকে খাতামুন নবিয়্যিন বানিয়েছি, তারে আমি বুঝে শুনে বানাইছি, আমি ঠিকঠাক করে দিয়েই বানাইছি। আল্লাহ বলছে পৃথিবীবাসী শোনো, আমি আল্লাহ কসম করে বললাম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এই কায়নাতের এই সৃষ্টির যত উত্তম গুণ হইতে পারে, যত উত্তম আখলাক হইতে পারে, যত সৌন্দর্য কল্পনা করা যায়, যত গুণাবলী কল্পনা করা যায়, সমস্ত গুণাবলী, সমস্ত সৌন্দর্য, সমস্ত শ্রেষ্ঠত্ব শতভাগ 100 পূর্ণ দিয়ে আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি। আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম ইসরাফিলের ফু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আপনার 63 বছরের হায়াতের উপরে একটা দিন রাত আপনার চুল, আপনার চেহারা, আপনার আখলাক, আপনার চরিত্র, আপনার রাত, আপনার দিন, আপনার খাদ্য, আপনার ঘুম, আপনার নিদ্রা, আপনার ওযু ইস্তেনজা, আপনার স্ত্রীর সাথে সম্পর্ক, আপনার ছেলে মেয়ের সাথে সম্পর্ক, আপনার গোটা আখলাক, আপনার ঘর বাজার ব্যবসা দেশ রাষ্ট্র যেখানে হোক, আপনি 63 বছরে যখন যা করেছেন, রাতে কিংবা দিনে, একাকী কিংবা প্রকাশ্যে, যেই যা নড়াচড়া করছেন, নিঃশ্বাস ফেলছেন, এই পৃথিবীর সমস্ত মানুষের কাছে আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম কিয়ামত পর্যন্ত কেউ প্রমাণ করুক যে আপনার 63 বছরের হায়াতের একটা সেকেন্ডের একটা নড়াচড়া উঠা বসার মধ্যে যদি একটা লাল কালির দাগ দিতে পারে, কলঙ্কের দাগ দিতে পারে, আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম। বলে আজকে 1450 বছরেও কোন ইমানদার বেঈমান অনুগত অবাধ্য মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের আখলাকের উপরে একটা কলম বসাইতে পারে না। ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, অতএব আল্লাহ বলছে বন্ধু বেঈমানরাও দেখুক, আপনিও দেখেন, আপনারে তারা মন্দ বলে, ওরাও তাগাক, আপনিও দেখেন। বিআইয়িকুমুল মাফতুন, আমি আল্লাহ অচিরেই প্রমাণ করে দেব পাগল কে, গণক কে, জাদুকর কে, কবি কে। আপনি বলবেন আমি প্রমাণ করব। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, আমি আল্লাহ জানি পথভ্রষ্ট কে, আমি আল্লাহ জানি হেদায়েত প্রাপ্ত কে। অতএব আমি পৃথিবীতে দেখায় দেব, আমি আপনাকে প্রমাণ করে দেব, পৃথিবীকে দেখায় দেব আবু জাহাল আবু লাহাব তার মতবাদ, তার কথা সঠিক না আপনার কথা সঠিক। পরবর্তী 23 বছরের ব্যবধানে এবং সাহাবায়ে কেরাম আবু বকর ওমর ওসমানের জামানায় এই সব মিলাইয়া পরবর্তী 30 বছরের ব্যবধানে গোটা পৃথিবী দেখছে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা, দ্বীন, শরীয়ত, সুন্নাত পৃথিবীর কোনায় কোনায় আল্লাহর কালেমা পতাকা উড়ে গেছে, ইমানের আওয়াজ পৌঁছে গেছে, সারা কায়নাত ইসলাম চিনেছে, নবীকে চিনেছে। কিন্তু আবু জেহেল আবু লাহাব আর তার সাঙ্গপাঙ্গদের নাম আজকের পৃথিবীতে একটা কুত্তাও লয় না, কুত্তাও লয় না, কুত্তাও লয়। এই জন্য আল্লাহ বলছে আমি প্রমাণ করে দিলাম, আমি দেখায় দিলাম টিকলো কে আর টিকলো না।
নাম আছে কার, নাম নাই কার। অতএব দোস্ত আমার, এই আমার শেষ কথা। কিশোর নওজোয়ান প্রিয় বন্ধু আমার, কলিজার টুকরা সন্তান আমার, আমি তোমারও বলে গেলাম, এই বেঈমানের চুল পৃথিবীতে তোমার নাম নিশানা থাকবে না। মোবাইলের নারী, অসৎ ছবি, চরিত্রহীনতার এই জিন্দেগি, তোমার নাম ও গন্ধ থাকবে না। পৃথিবী কোনোদিন পাপির দিকে থুতুও মারে না। পৃথিবীতে কোনোদিন তোমার নাম চিহ্ন থাকবে না। আখিরাতে কোরআনে আল্লাহ বলছে, ফামালিজ জালিমিনা মিন আনসার, কিয়ামতের দিন কোন পাপী, কোন নাফরমান পুরা হাসরের মাঠে কোন বন্ধু পাবে না। নবীজির সুপারিশ আপনার মামুর বাড়ি না। আপনি বিড়ি খাবেন 60 বছর পর্যন্ত, আর নবী আপনারে সুপারিশ করে বেহেশত দিয়ে দিবেন, না না, এটা নবী বলে নাই। আপনি 60 বছর পর্যন্ত সুদ খাবেন, আর আল্লাহ নবী হাসরের ময়দানে দাঁড়াইলেই আপনারে সুপারিশ করে জান্নাত দিয়ে দিবেন, জি না, সুপারিশ মানে এটা, সুপারিশ মামুর বাড়ি না। হাউজে কাউসারের পানি সাফ কলের পানি না, আপনি সিপ দিবেন আর পানি বাড়িবে। এটার কোনো নিয়ম কানুন নাই। কি বলেন স্যার? কোনো আইন কানুন নাই। এটার কোনো কাগজপত্র লাগবে না, এর জন্য কোনো ঈমান আমল লাগবে না। হ্যাঁ, যে যেমন চলবেন, নাচবেন, গাইবেন, ফুর্তি করবেন, মদ খাবেন, জুয়া খেলবেন, সুদ খাবেন, কিস্তি নেবেন, স্ত্রী বেপর্দা, ঘরে ঘরে রঙিন টেলিভিশন চলবে, নাটক চলবে, সিনেমা চলবে, নর্তকী নাচবে, আর আপনি আখিরাতে নবীর সুপারিশ নিয়ে জান্নাতে চলে যাবেন। সুপারিশের মানে এই বা আবার কোন আলেম জিজ্ঞাসা, আরেকজন হুজুররা আপনারা জিজ্ঞাসা করেন। অতএব বন্ধু আমার, ভাই আমার, আজকে আমি এতটুকু অনুরোধ করছি, প্রিয় ছেলে, তুমি যেহেতু সাজতেই চাও, তুমি যেহেতু সুন্দর হতে চাও, তুমি যেহেতু উত্তম হতে চাও, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা একটা সুন্নাত, একটা একটা তরিকা, নবী আমার হাসিতেও সুন্দর, নবী আমার আখলাকেও সুন্দর, তিনি কথা বললেও সুন্দর, তিনি চুপ থাকলেও সুন্দর। যত সাহাবী, কমপক্ষে 1.5 লাখের চাইতে বেশি সাহাবী বলছে, যতবার নবীকে দেখছি ততবারই মনে হয়েছে এই কায়নাতে তার চাইতে বেশি সুন্দর কেউ হইতে পারে না। অতএব তিনি রূপেও সুন্দর, তিনি গুণেও সুন্দর। এজন্য আজকে এই কিশোর যুবক ছেলেদেরকে অনুরোধ করলাম, প্রিয় ভাই বাবাদেরকে অনুরোধ করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নবীজির সুন্নাতের মধ্যে, অনুসরণের মধ্যে, ইত্তেবার মধ্যে। অতএব আজকে প্রত্যেকের কাছে আমি একটা ইচ্ছা করে একটা কিতাব আনছি, আমার গাড়িতে আছে, বিক্রি করি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত জীবনের সুন্নাত, সারা জিন্দেগীর নবীর যত সুন্নাত সব এই কিতাবের মধ্যে আছে। অনেক সুন্দর, প্রায় 600 পৃষ্ঠার চাইতে বেশি। কারো সুযোগ হইলে এই কিতাবটা কিনবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা একটা সুন্নাত, একটা একটা তরিকা আমল করার চেষ্টা করবেন। দেখবেন যুবক ভাই, কিশোর ভাই, জীবন সুন্দর হবে, আখলাক সুন্দর হবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। প্রিয় ভাই নওজোয়ান, আমি আবারও বলছি, এই ঘাসের মধ্যে বসলে লজ্জার কিছু নাই। এখানে বসার দ্বারা প্রেস্টিজ হ্যাম্পার হবে না, কোনো ক্ষতিগ্রস্ত হবে না, কিন্তু বরকত হবে। প্রয়োজনে যে যেমনি সুবিধা হয়, জুতার মধ্যে নিজ নিজ জুতা একসাথ করে ওইটার মধ্যে হইলেও বসেন। 1 মিনিট আল্লাহর কথা বসে শোনেন, 10 মিনিট আল্লাহর কথা বসে শোনেন, বরকত হবে। আপনারা বাংলা যদি বুঝে থাকেন তাহলে দয়া করে বসেন, আর যদি বাংলা না বুঝেন তাহলে স্যারেরে বলি ইংরেজি করে দিতে। এটা দরকারি বিষয় ভাই। আল্লাহর কথা কম হোক অল্প হোক, দুইটা জিনিস জরুরি। 1 নাম্বার হলো শতভাগ মনোযোগ। এই কারণে বলি যে মোবাইল হাতে ধরে রাখলে, ভিডিও রেকর্ড করলে মোবাইলের মধ্যে উঠবে দুষ্ট, কলিজার মধ্যে কিছু আসবে না, দিলে জমে না। এটা তো কোনো একটা জনসভা না। এজন্য মনোযোগের জন্য আন্তরিকতা, একাগ্রতা, এটা জরুরি। কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলছেন, ফাসতামিউ লাহু ফাসতামি' লিমা ইউহা ইয়াসতামিউনাল কওল। এই আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে আল্লাহ তাআলা আদেশ করেছেন। 2 নাম্বার হলো আল্লাহর কথা শুনবার জন্য আদব থাকা জরুরি। 1 নাম্বার মনোযোগ থাকা জরুরি,
দুই নাম্বার আদব থাকা জরুরি। আর আদবের জন্য গুরুত্বপূর্ণ দুইটা জিনিস, এক হলো বসে শোনা, আর একটা হলো জুতা ছাড়া শোনা। এজন্য মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে কোরআন শরীফে আছে যে আল্লাহ তাআলা যে জুতা খুলতে বলছেন, ওই সময় প্রচন্ড ঠান্ডা ছিল। ওই সময়টা, ওই মুহূর্তে নিচে বরফ পড়া ছিল এবং এত বেশি ঠান্ডা ছিল যে ওনার স্ত্রী নিচে ঠান্ডায় কাঁপতেছিলেন। উনি নিজেও স্ত্রীর ঠান্ডা থেকে বাঁচার জন্য, একটু আগুনের জন্য উনি ওই পাহাড়ের চূড়ায় উঠছিলেন। তাহলে এত প্রচন্ড ঠান্ডা হওয়ার পরেও নিচে বরফ, এরপরেও আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলছেন ইন্নী আনা রাব্বুক ফাখলা'না আলাইকা, আমি তোমার রব, তুমি তোমার জুতা খুলে ফেলো। কেন? প্রশ্ন হলো কেন? নিঃসন্দেহে পাহাড় নবীর চাইতে দামি হইতে পারে না। কোন নবীর চাইতে পাহাড় কি হইতে পারে না? দামি হইতে পারে না। তিনি তো একজন নবী, রাসূল মুসা আলাইহিস সালাম, এবং সবচেয়ে উলুল আজম, সবচেয়ে বেশি বীরত্বপূর্ণ, সাহসিকতাপূর্ণ রাসূল যে কয়েকজন, এর মধ্যে উনি একজন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে উম্মত নিয়ে সবচেয়ে বেশি কষ্ট, মেহনত, যন্ত্রণা পোহাইছে যিনি, তিনি মুসা আলাইহিস সালাম, আমাদের নবীজির পরে। তাইলে কেন জুতা খুললেন? এই তাফসীরের মধ্যে আছে যে শুধুমাত্র আল্লাহ তাআলা বলেছেন এর পরের আয়াত, ওয়া আনা ইখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, মুসা আমি তোমাকেই কথা বলার জন্য নির্বাচন করেছি, অতএব তুমি আমার কথা মনোযোগ দিয়ে শোনো। তাহলে এই আল্লাহর কথা এখন আল্লাহ বলবে, এই জন্য আগে বলছে জুতা খোলো। এই জন্য এটা নিয়ম, আদব। আল্লাহর কথা শুনবার জন্য জুতা খুলে শুনলে বরকত বেশি হবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম যতবার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসতেন, কোরআন নিয়ে আসতেন, তো উনি বিভিন্ন ভাবে আসতেন। তার মধ্যে একটা হলো মানুষের আকৃতিতেও আসতেন, সব সময় না, ভিন্ন ভাবেও আসতেন। তো যখন তিনি মানুষের আকৃতিতে আসতেন, কোন সাহাবীর আকৃতিতে, তো তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বসতেন, একদম মুখোমুখি বসতেন। এতটা মুখোমুখি যে নবীজির দুই হাঁটু বরাবর মুখোমুখি হতেন, জিবরাইলের দুই হাঁটু বুক বরাবর, চোখ বরাবর, এরকম মুখোমুখি বসতেন। এরপরে নবীজির সাথে কথা বলতেন। এই জন্য এটা আদব যে বসে শোনা, জিবরাইল এটা শিখাইছে, এই জন্য বলছি। এরপরও কোনো ভাই যদি না শোনে, তো ওই বেচারা আল্লাহর কথা এবং নবীর কথার পরে আমার কাছে এর চাইতে ভালো কথা আর নাই, মানে আর কি দিয়ে আমি বসাবো? আমার কাছে এর চাইতে উত্তম কথা, কোরআনের চাইতে উত্তম কথা আমি করতে কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে উত্তম কথা আমি আর করতে কেন? এর চাইতে দামি কথা হয়? এর চাইতে দামি উদ্ধৃতি, রেফারেন্স হয়? অতএব সব সময়ের জন্য এটা কথা, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়, আল্লাহর কথা জুতা খুলে শুনতে হয়, আল্লাহর কথা আদবের সাথে বসে শুনতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পায়ে খাবারও খেতেন, এটা স্পষ্ট হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পায়ে খাবারও খেতেন। নবীজি সর্বদাই জুতা খোলা অবস্থায় খাবার খাইতেন এবং মাথা ঝুঁকে খাইতেন, পিঠ সোজা রাইখা খাইতেন, দুই হাঁটু উঠাইয়া খাইতেন এবং বলতেন আকুলু কামা ইয়াকুলুল আবদ, একজন গোলাম তার মুনিবের সামনে যেমন খায় বিনয়ের সাথে, আমি আমার মহান আল্লাহর সামনে এভাবে বিনয়ের সাথে খাবার গ্রহণ করি, যেন এর দ্বারা অহংকারী বোঝা না যায়। সোফার উপরে টি টেবিলের উপরে দুই ঠ্যাং আলগি দিয়া, এই যে
দেখেন, মনে করলেন আর কি যে চুরি করে যে করলেন আপনি চোর আর কি, চুরি করেও যে মোবাইলের ছবিটা উঠাইলা তো কিছু লাভ হইল না আর কি, বেয়াদবি হইল। তো নিজের অজান্তেই নিজেকে বেয়াদব হিসাবে নিজেই সিদ্ধান্ত দিল যে এখানে উপস্থিত আলেম ওলামা আছে, মুরব্বী আছে, একজন আলেম বলছে আমি শুনবো না, হুজুর তোমার আব্বায়ও যদি বলে আমি শুনতাম না, তো ঠিক আছে ভাইয়া চলো, অসুবিধা কি, সবাই একসাথে বদলে যাবে, এটা কখনোই সম্ভব না, কখনোই না। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা সূরা ইউসুফের মধ্যে বলছে ওমা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন, হে নবী আপনি প্রচন্ড চাইলেও সব লোক, অধিকাংশ লোক ঈমানদার হবে না। নবীজিকে বলছেন ওমা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন, আপনি ভীষণ চাইলেও, সর্বোচ্চ চেষ্টা করলেও, আগ্রহ করলেও অধিকাংশ লোক মুমিন হবে না, ফালতুই থাকবে বেশি, আকামলা থাকবে বেশি, আল্লাহর নাফরমান যুগে যুগে থাকবে বেশি। এটা আল্লাহর ওয়াদা, অনুগত বাধ্য, আল্লাহ তাআলার গোলামি করে, আল্লাহ তাআলার হুকুমের তাবেদারি করে এমন অল্পই হবে। কোরআনুল কারীমে আল্লাহ বলছে ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার অনুগত বান্দা, কৃতজ্ঞ বান্দা কম, কালিল। ইবলিস বলছে আল্লাহ আমি আপনার বান্দাদেরকে এই পরিমাণ গুনাহের ওয়াসওয়াসা দেব, কুমন্ত্রণা দেব, ফলে ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি আপনার অধিকাংশ বান্দাকে আপনার অনুগত কৃতজ্ঞ পাবেন না। এজন্য ইবলিস আল্লাহকে আগেই বলে নিয়েছে বেশি আমি নিয়ে নেব। আল্লাহ বলছে অসুবিধা নাই, অসুবিধা নাই, আমি তোমাকে এবং তোমার অনুসারী সকলকে দিয়েই জাহান্নাম পূর্ণ করব, জাহান্নাম পূর্ণ করব। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, আল্লাহ বলেন ইবলিস তার অনুসারীদেরকে দিবানিশি ডাকে সকলেই একসাথে জাহান্নামী যেন হতে পারে, জাহান্নামী যেন হতে পারে। এজন্য সে তার অনুসারীদেরকে, তার দল বলকে প্রতিনিয়ত ডাকতে থাকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। প্রিয় নওজোয়ান, প্রিয় বাপ, কিশোর, তুমি যদি কমপক্ষে তোমার জন্য কিছু না বুঝো তাহলে এটা একটা অসুস্থ, যে নিজেকে চেনে না, যে নিজের ভালো মন্দ বুঝে না, যে নিজের করণীয় বর্জনীয় বুঝে না, যে নিজের জন্য উচিত অনুচিত বুঝে না, যে নিজের জন্য পাক নাফাক বোঝে না, সে প্রতিবন্ধী, সে মূলত মানসিক সমস্যাগ্রস্ত, সে মূলত পাগল মাতাল, সে অসুস্থ, সে অসুস্থ। যার কাছে পেশাব আর পানি বরাবর, যার কাছে মধু আর মদ বরাবর, যার কাছে আপন বোন আর পরের নারী দুটোটাকে সমানভাবে দেখে, বোনকেও দেখে অন্য মেয়েকেও দেখে, বরাবর হালাল কোনটা হারাম কোনটা এই পার্থক্য যার মধ্যে নাই, যার কাছে কুকুর ছাগল বরাবর, যার কাছে সুদের টাকা ব্যবসার টাকা বরাবর, ও প্রতিবন্ধী, ও মানসিক সমস্যাগ্রস্ত, ও পাগল মাতাল, তার সিরা অসুস্থ, অসুস্থ। যার কাছে আতরের ঘ্রাণও লাগে না, পায়খানার দুর্গন্ধও নাকে লাগে না, কোনটাই আলাদা মনে হয় না। নাউযুবিল্লাহ। এজন্য এতটুকু আমার কথা, সময় কম, বলা তো দরকার অনেক, কিন্তু অনেক নওজোয়ান মাশাআল্লাহ, সমস্ত নওজোয়ানের কাছে আমার প্রথম কথা এটা ভাই, কমপক্ষে তু আগার মেরা নিহি বানতা না বান আপনা তো বান, এই কথার অর্থ হইল তুমি যদি আমার কোনো উপকার না করো, আবার ব্যাটকা ব্যাককলের মতো বেওকুফ বেটা, লজ্জা শরম কম থাকলে যা হয়। আমি ছেড়ে দেওয়ার মানুষ না, একদিন জীবনে যদি আসলাম, আমার এত পরিচয়ের কিছু নেই,
আমি জনপ্রিয়তা দিয়া করবো কি ভাই? 1 কোটি মানুষ আমারে যদি চেনে, আমার কবর আযাব মাফ তো বলেন তো লাভ কি? কি ফায়দা কি? আমারে যদি 10 কোটি মানুষ চেনে, তো আপনাদের কবর আযাব মাফ তো।